বিশ্বজুড়ে ক্ষমতাবান রাষ্ট্র বা সরকার প্রধানরা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে অনেকেই সংবিধান সংশোধনের পথে হেঁটেছেন। তার সবশেষ বড় উদাহরণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতায় রাখতে সংবিধানে আনা সংশোধনী। এবার গণতন্ত্রের বাতিঘর হিসেবে খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় রাখতে আনা হয়েছে সংবিধান সংশোধনের প্রস্তাব। কিন্তু তা কতটা সম্ভব, বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ১৭৮৭ সালে মার্কিন সংবিধান গৃহীত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৭ বার সংশোধন করা হয়েছে। ১৯৫১ সালে মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী গৃহীত হয়, যা প্রেসিডেন্টের মেয়াদকে সর্বোচ্চ ২ বারে সীমাবদ্ধ করে দেয়। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও এক মেয়াদ থাকার সুযোগ করে দিতে সংবিধানের ২২তম সংশোধনী পাল্টে ফেলার প্রস্তাব এনেছেন রিপাবলিকান এক কংগ্রেসম্যান। টেনেসি থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত অ্যান্ডি ওগলস বৃহস্পতিবার এই জয়েন্ট রেজলিউশনটি আনেন বলে জানিয়েছে বিবিসি। অ্যান্ডি ওগলসের প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বমোট ৩ মেয়াদ দায়িত্ব পালন করতে পারবেন, তবে টানা ২ মেয়াদে থাকতে পারবেন একবারই। কিন্তু যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীর মূল বিষয়ই ছিল একজন ব্যক্তি সর্বোচ্চ ২ বারই প্রেসিডেন্ট পদে বহাল থাকতে পারবেন। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের মতো আর কেউ যেন ৪ বার প্রেসিডেন্ট হতে না পারে তা নিশ্চিত করতেই ১৯৪৭ সালে এই সংশোধনীর প্রস্তাব আনা হয়েছিল। পরে ১৯৫১ সালে এটি গৃহীত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টই একমাত্র ব্যক্তি যিনি ২ বারের বেশি মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৫ সালে তার মৃত্যু হয় চতুর্থ মেয়াদে শপথ গ্রহণ করার ১.৫ মাসেরও কম সময়ের মধ্যে। মহামন্দা, বিশ্বযুদ্ধ, সাংবিধানিক সীমাবদ্ধতা না থাকা ও জনপ্রিয়তার কারণেই তা সম্ভব হয়েছিল তখন। ২২তম এই সংশোধনী পাল্টাতে বৃহস্পতিবার আনা প্রস্তাবটি যে ডোনাল্ড ট্রাম্পকে আরেকবার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের সুযোগ করে দিতেই তাতেও রাগঢাক রাখেননি অ্যান্ডি ওগলস। তিনি তার বক্তব্যে বলেছেন, আমাদের দেশের জন্য খুব দরকারি সাহসী নেতৃত্বের ধারাবাহিকতা, তাই এই সংশোধনী প্রেসিডেন্ট ট্রাম্পকে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ করে দেবে। তবে তার এই প্রস্তাব গৃহীত হতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই ২/৩ সদস্যের সমর্থন লাগবে, অনুমোদন লাগবে ৩/৪ রাজ্যেরও। ট্রাম্পের রিপাবলিকানরা এবার কংগ্রেসের ২ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংবিধান বদলে ফেলার মতো সদস্য তাদের হাতে নেই। প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তারা ২২২টি আসন পেয়েছে, সিনেটে পেয়েছে ৫৩টি আসন। মার্কিন সংবিধান সংশোধনের জন্য কংগ্রেসের উভয় কক্ষের ২/৩ সদস্যের সমর্থন প্রয়োজন। প্রতিনিধি পরিষদে এটি ২৯০টি এবং সিনেটে ৬৭টি ভোটের সমান। তাই কেবলমাত্র রিপাবলিকান সদস্যদের সমর্থন দিয়ে সংবিধান সংশোধন করা সম্ভব নয়, তাদের ডেমোক্রেট সদস্যদেরও সমর্থন প্রয়োজন হবে। এমনকি রিপাবলিকান সব সাংসদও যে এই প্রস্তাবের পক্ষে থাকবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।